আর আজকে যে অসহায় অবস্থা সরকারের দেখছি আমি, আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু সরকার অসহায় অবস্থায় আছে। কামারের হাপড়ে যখন লোহাটা তেতিয়ে ওঠে তখনই আঘাত করতে হয়। এই আঘাতের সময় এখন লোহাটা তেতিয়ে রয়েছে। অবশ্যই সময় চলে গেছে কিছুটা, তারপরে লোহাটা এখনো তেতিয়ে আছে। তো তাতিয়ে থাকা লোহাটাকে আপনি যদি আঘাত করেন তাহলে সেটা একটা পূর্ণ রূপ নেবে, এবং সেই রূপটি যখন ঠান্ডা হবে ওই রূপটি আর পরিবর্তন করা যাবে না। আমরা সেই কাজটি করছি না, এবং সংবিধানের ধারাবাহিকতা করে আমি আরেকটি স্বৈরাচারের হাতে দেশকে উঠিয়ে দেবো, এটা করতে চাচ্ছেন না। আমাদের এই স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য আমাদের সমগ্র জাতি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, আপনি তার বিরুদ্ধাচরণ করতে পারেন না। আর আজকে যে অসহায় অবস্থা সরকারের দেখছি আমি, আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু সরকার অসহায় অবস্থায় আছে। বেশ কটি সংস্কার কমিটির প্রতিবেদন তাদের কাছে চলে এসছে, কিন্তু একটিও বাস্তবায়ন তারা করতে পারবে না। তারা কি করবে? এগুলো রেখে চলে যাবে, এবং পরবর্তী সরকার সেগুলো বাস্তবায়ন করবে কি করবে না তার কোনো গ্যারান্টি থাকবে না। কেন? 3 দলের রূপরেখায় যে ধরনের যে সমস্ত প্রস্তাবনা ছিল তা কি বাস্তবায়ন হয়েছিল? তা হয়নি। আপনি দেখেন, একটি শুধু দেখেন, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স করেছিল 11 সরকার, আমি 3 দলের রূপরেখার সরকার করেছিল ওই সময়কার 11, সেটা অর্ডিন্যান্স আকারে জারি হয়েছিল, কিন্তু পরবর্তী আওয়ামী সরকার সেইটাকে র্যাটিফাই করে নাই। সুতরাং আবারও তারা তাদের মতো করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে তাদের মতো করে এডিশনাল জাজ আবার নিয়োগ দিয়েছে। ওই তাদের দলের লোক, ওই আনিসুল হকের যে পেটুয়া লোক আছে, ওই আনিসুল হকের পেটুয়ার লোকগুলোকে সব বিচারপতি পদে নিয়োগ দিয়েছে। অথচ সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যে করা হয়েছিল তার মাধ্যমে যদি বিচারপতি নিয়োগ দেওয়া হতো তাহলে আজকের এই সুপ্রিম কোর্টের এই জঘন্য অবস্থা সৃষ্টি হতো না।